Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, চ্যানেলে তোমাদের জন্য ধারাবাহিকভাবে ক্লাস আসছে। আগের ক্লাসগুলি যারা মিস করে গিয়েছো, যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিও ফর ইয়োর বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম। যদি এমসিকিউ কোশ্চেনে ফুল স্কোর করতে চাও ইংলিশে, তাহলে অবশ্যই ক্লাসগুলিকে ফলো করো। আজকে অমরনাথ এই টেক্সটটি থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ কোশ্চেন এবং আনসার তোমাদের জন্য। আর যারা টেক্সটটি পড়ে নিয়েছো তারা চেষ্টা করবে আনসারগুলি দেওয়ার, এবং আমিও প্রতিটি আনসার বলে দেব তোমাদেরকে। হু রোট দ্য টেক্সট অমরনাথ? এই অমরনাথ এই টেক্সটটি কে লিখেছেন? এটি লিখেছেন সিস্টার নিবেদিতা। সিস্টার নিবেদিতা ওয়াজ দ্য disciple of Swami Vivekananda. The text Amarnath is taken from the book. Right answer option B, The Master I Saw Him. দেখে নেব পরবর্তী কোশ্চেন। অমরনাথ ইজ এ পার্ট অফ এ বায়োগ্রাফি নাকি স্টোরি? এটি একটি বায়োগ্রাফি অর্থাৎ জীবনী। হোয়েন ডিড স্বামীজি অ্যানাউন্স অ্যাবাউট হিজ অমরনাথ জার্নি? স্বামীজি অর্থাৎ বিবেকানন্দ যে অমরনাথ জার্নি করবেন, অমরনাথে যাবেন, সেটি তিনি কখন ঘোষণা করলেন? ডিউরিং দেয়ার ওয়ে টু কাশ্মীর, কাশ্মীর যাওয়ার পথে? ডিউরিং অ্যান ওপেন এয়ার মিল, নাকি খোলা আকাশের নিচে যখন তিনি খাবার খাচ্ছিলেন তখন? দ্য রাইট আনসার ইজ অপশান বি, ডিউরিং অ্যান ওপেন এয়ার মিল। দেখে নেব পরবর্তী কোশ্চেন। দ্য টার্ম ওপেন এয়ার মিল মিনস? ওপেন এয়ার মিল মিনস আউটডোর ডাইং, অর্থাৎ ঘরের বাইরে প্রকৃতির মধ্যে বসে খাওয়া দাওয়া, সেটিকেই বোঝানো হয়েছে ওপেন এয়ার মিল। মুঘল গার্ডেন্স ইজ সিচুয়েটেড অ্যাট? এই মুঘল গার্ডেনটি কোথায় অবস্থিত? অপশান এ ইজ দ্য রাইট আনসার, আচ্ছাবল। দেখে নেব পরবর্তী কোশ্চেনগুলি। স্বামী অ্যানাউন্সড হিজ ডিজায়ার টু গো টু? স্বামীজি অর্থাৎ বিবেকানন্দ কোথায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন? রাইট আনসার অপশান বি, অমরনাথ। আচ্ছাবল ইজ ইন দ্য স্টেট অফ? এই আচ্ছাবলটি কোন স্টেটে অবস্থিত? পাঞ্জাব নাকি কাশ্মীর? এই আচ্ছাবল স্টেটটি অবস্থিত কাশ্মীরে। পিপল এনক্যাম্পড, এনক্যাম্পড মানে তাঁবু ফেলা, ইন এ পার্ক নাকি ফিল্ড? লোকজন তাঁবু ফেলেছিল ফিল্ডে, মাঠে। দ্য ক্যাম্পার্স লেফট বিহাইন্ড অনলি, যারা এই যে তাঁবু ফেলে থাকে ওখানে, তারা যখন তাঁবু গুটিয়ে নিয়ে চলে যায় সেখানে কি পড়ে থাকে? অ্যাশেজ অফ দেয়ার কুকিং ফায়ার নাকি দেয়ার বিলঙ্গিংস, তাদের জিনিসপত্র? রাইট আনসার ইজ অপশান এ, অ্যাশেজ অফ দেয়ার কুকিং ফায়ার্স, অর্থাৎ ছাইটুকু, রান্না করার ছাইটাই পড়ে থাকে ওখানে। হুজ নেইবারহুড টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার? কার আশপাশটা গঠিত হয়
সোশ্যাল সেন্টারে। দ্য রাইট আনসার ইজ অপশান বি, দ্য তেহসিলদার্স। তেহসিলদার্স কারা? যারা লোকজনকে উপরে নিয়ে যাচ্ছে, অমরনাথ জার্নি করাচ্ছে তারা। দ্য গেরুয়া টেন্টস বিলং টু, গেরুয়া টেন্টসটি কার ছিল? স্বামীজি নাকি দ্য মঙ্ক? এই গেরুয়া টেন্ট ছিল দ্য মঙ্কস, সন্ন্যাসীদের। দেখে নেব পরবর্তী কোশ্চেনগুলি। অ্যামং হুম ডিড দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপিয়ার্ড টু বি ম্যাগনেটিক? কাদের উপর স্বামী বিবেকানন্দের প্রভাবটা চৌম্বকের মতো ছিল? দ্য পিলগ্রিমস, অপশান বি দ্য মঙ্কস। দ্য রাইট আনসার ইজ দ্য মঙ্কস। দেখে নেব পরবর্তী কোশ্চেন। দ্য মঙ্কস টকড অ্যাবাউট, এই সন্ন্যাসীরা কি নিয়ে কথা বলছিল? শিবা নাকি ব্রহ্মা? দ্য রাইট আনসার ইজ অপশান এ শিবা, অর্থাৎ শিবকে নিয়ে তারা কথা বলছিল। স্বামীজি ইনসিস্টেড অন টকিং অ্যাবাউট, স্বামীজি তাদেরকে ইনসিস্ট করা মানে জোর করা, কি নিয়ে কথা বলতে? অনলি শিবা নাকি দ্য ওয়ার্ল্ড? স্বামীজি তাদেরকে ইনসিস্ট করে বিশ্ব নিয়ে কথা বলার জন্য। স্বামীজি ফেল্ট সিম্প্যাথি অ্যান্ড লাভ টুয়ার্ডস, কাদের প্রতি তার সহানুভূতি এবং ভালোবাসা ছিল? খ্রিশ্চানিজম নাকি মোহামেডানিজম? মোহামেডানিজম মানে মুসলিম ধর্মের প্রতি স্বামীজির ভালোবাসা ছিল। পিপল হ্যাড ডাইড ইন দ্য পাঞ্জাব ফর ইউনিটি নাকি দেয়ার ফেথ? রাইট আনসার ইজ দেয়ার ফেথ। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর দ্য মঙ্ক ওয়ার প্র্যাকটিসিং, লেখকের মতে সেই সন্ন্যাসীরা কি প্র্যাকটিস করে, কোন প্রথা মেনে চলে? অর্থোডক্স। অর্থোডক্স কথার অর্থ হলো ধর্মীয় গোঁড়ামি। দ্য তেহসিলদার ওয়াজ এ, তেহসিলদার ধর্মের দিক থেকে কোন ধর্মের লোক ছিল? অপশান বি মুসলিম। স্বামীজি এক্সপ্রেসড হিজ লাভ ফর দ্য মুসলিম থ্রু, কিসের মধ্যে দিয়ে স্বামীজি তার মুসলিমদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন? অপশান এ আর্গুমেন্ট, অপশান বি প্র্যাকটিক্যাল কনসিয়াসনেস। রাইট আনসার ইজ প্র্যাকটিক্যাল কনসিয়াসনেস। দেখে নেব পরের কোশ্চেনটি। দ্য শ্রাইন ইজ সিচুয়েটেড, এই শ্রাইন কথার অর্থ হলো মন্দির বা কোনো মূর্তি। ইজ সিচুয়েটেড ইন এ টেম্পল নাকি কেভ? এই যে অমরনাথের যে শিবলিঙ্গটি সেটি কোথায় ছিল? সেটি ছিল অপশান বি কেভ, অর্থাৎ গুহার মধ্যে। পাওয়ান ইজ ফেমাস ফর, পাওয়ান একটা জায়গার নাম, সেই জায়গাটি কিসের জন্য বিখ্যাত ছিল? হলি স্প্রিংস মানে ঝর্ণা, পবিত্র ঝর্ণার জল জন্য বা পাহাড়ি নদীর জন্য নাকি হিন্দু টেম্পলসের জন্য? এই পাওয়ান ফেমাস ছিল হলি স্প্রিংস ঝর্ণার জন্য। দেখে নেব পরবর্তী কোশ্চেনগুলি। পেহেলগ্রাম ইজ নোন অ্যাজ, পেহেলগ্রাম কিসের জন্য পরিচিত ছিল? দ্য ভিলেজ অফ ফার্মার্স, চাষিদের গ্রাম নাকি ভিলেজ অফ শেফার্স, মেষপালকদের গ্রাম? এই পেহেলগাম ছিল দ্য ভিলেজ অফ দ্য শেফার্স। দেখে নেব পরের কোশ্চেন। দ্য ক্যাম্প হল্টেড অ্যাট পেহেলগাম টু, সেখানে ক্যাম্প হল্ট করা হয়েছিল কেন সেই জায়গাতে? হ্যাভ ডিনার, ডিনার করার জন্য না কিপ একাদশী, নাকি একাদশীর ব্রত রাখার জন্য? ক্যাম্প সেখানে হল্ট করা হয়েছিল একাদশী
রাখার জন্য। At Pahalgam, the narrator saw the last of option A human dwelling, option B mountain river. এই গ্রামে লেখক কি দেখতে পেয়েছিলেন? দেখতে পেয়েছিলেন মানুষের বসতির শেষ সীমা, যেখান থেকে যে পর্যন্ত মানুষের বসবাস রয়েছে, হিউম্যান ডুয়েলিং। নয়েজ অফ দ্য পিলগ্রিম ক্রাউড ইন দ্য কেভ, এই গুহার মধ্যে এই পুণ্যার্থীদের যে আওয়াজ, সেটিকে কিসের সাথে কি হিসাবে ডেসক্রাইব করা হয়েছে? দ্য ক্রাই অফ চিলড্রেন নাকি বাজিং অ্যান্ড সোয়ামিং? রাইট আনসার ইজ অপশান বি, বাজিং অ্যান্ড সোয়ামিং, অর্থাৎ ভন ভন আওয়াজ, মাছির মতো আওয়াজ। এন্টারিং দ্য কেভ অফ অমরনাথ, দ্য ফিলিং অফ বিবেকানন্দ ওয়াজ অ্যাজ ইফ, এই অমরনাথ কেভের মধ্যে অর্থাৎ গুহার মধ্যে প্রবেশ করে স্বামী বিবেকানন্দর ফিলিংটা এমনটাই ছিল, তিনি যেন শিবকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ অপশান বি, হি স শিব ইন ফ্রন্ট অফ হিম। তারপরে নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ স্ট্যান্ডিং ইন ফ্রন্ট দ্য আইস লিঙ্গম, অর্থাৎ বরফের যে শিবলিঙ্গ, ইন অমরনাথ কেভ হি রিসিভড, সেই আইস লিঙ্গামের কাছ থেকে, অর্থাৎ সেই শিবলিঙ্গের কাছ থেকে তিনি কি আশীর্বাদ, কি উপহার পেলেন? অপশান এ, দ্য ব্লেসিং অফ শিবা, অপশান বি, দ্য গিফট অফ অমর ফ্রম শিবা। দ্য রাইট আনসার ইজ অপশান বি, দ্য গিফট অফ অমর ফ্রম শিবা। আজকের লাস্ট কোশ্চেন, দ্য গিফট অফ অমর ইজ, এই যে অমর, এর উপহারটা কি ছিল? দ্য গিফট অফ অমরটি কি? নট টু ডাই এভার, কোনোদিন তিনি মরবেন না, নাকি নট টু ডাই আনটিল হি হিমসেলফ ডিজায়ার ইট, যতক্ষণ না পর্যন্ত তিনি মৃত্যু চাচ্ছেন ততক্ষণ না পর্যন্ত তিনি মরবেন না। দ্য রাইট আনসার ইজ অপশান বি, not to die until he himself desired it. Option B is the right answer. এই ছিল গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ কোশ্চেন অমরনাথ থেকে। তোমরা বারবার করে ভিডিওটি দেখো, এই এমসিকিউগুলি শোনো, তাহলে এক্সামে কিন্তু তোমরা এমসিকিউ সঠিক করে আসতে পারবে। এবং চ্যানেলটিকে ফলো করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট।